নমস্কার বন্ধুরা, রূপাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো মশালা ম্যাগি। আপনারা বাড়িতে প্রায়শই ম্যাগি বানিয়ে থাকেন, তবে আমার এই স্টাইলে ম্যাগি একবার বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি মশালা ম্যাগি। মশালা ম্যাগি বানানোর জন্য প্রথমেই আমি ম্যাগিটাকে সিদ্ধ করে নেব। তার জন্য একটা সসপ্যানে বেশ কিছুটা আমি জল নিয়ে নিয়েছি। জলটা বেশ হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গাজর কুচি। এখানে আমি একটা হাফ গাজরকে ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর দিয়ে দিতে হবে ম্যাগিগুলো। একসাথেই আমি ম্যাগি আর গাজর দুটোকে সিদ্ধ করে নেব। এখানে আমি দুটো ম্যাগি ব্যবহার করেছি, আপনাদের যেরকম প্রয়োজন সেই অনুযায়ী ম্যাগি এখানে ব্যবহার করবেন। এখন ম্যাগিটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। দেখুন এখানে আমার ম্যাগিটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি জলটা ঝরিয়ে নেব। এখানে দেখুন ম্যাগিটার জল ঝরানো হয়ে গেছে। এখন একটা বাটি নিয়েছি, এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি একেবারে মিহি করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 6 থেকে 7টা কাঁচা লঙ্কাকে একদম কুচি করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই রকমই লঙ্কা এখানে ব্যবহার করবেন। আর এখানে 4টে রসুনকে একেবারে মিহি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর 1 চামচ মতো ধনেপাতা কুচি দিয়েছি। আর এখানে একটা গোটা পাতিলেবুর রস এখানে দিয়ে দেবো। যেহেতু আমি দুটো ম্যাগি বানাচ্ছি তার জন্য আমি একটা গোটা পাতিলেবু দিয়েছি। আপনারা যদি একটা ম্যাগি বানান তাহলে হাফ দেবেন লেবু, না হলে খুব একটা টক হয়ে যেতে পারে। আর দুটো ম্যাগি ব্যবহার করছি তাই দুটো ম্যাগির মশলাটা এখানে আমি অ্যাড করে দেবো। মশলা দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেবো 1 চামচ সয়া সস, 2 চামচ দেবো টমেটো কেচাপ, দিয়েছি। আর আগের থেকেই আমি রিফাইন তেলকে গরম করে রেখেছিলাম। এখানে 2 চামচের মতন রিফাইন তেল আমি ব্যবহার করেছি। দিয়ে এই মশলার মধ্যে রিফাইন তেলটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে আগের থেকে সিদ্ধ করে রাখা গাজর আর ম্যাগিটা এই মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে হালকা হাতে ম্যাগিটার সাথে মশলাটাকে মিশিয়ে দিতে হবে। এটা একটু সময় ধরে করবেন, একটু সময় লাগে। খুব ভালোভাবে ম্যাগিটার সাথে মশলাটাকে মেশানো হয়ে গেছে। দেখুন এখন আমি আগের থেকে একটা ডিমকে ভুজিয়া করে রেখেছিলাম, এটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবারও ম্যাগিটা খুব ভালোভাবে এই ডিমটার সাথে মিশিয়ে নেব। আপনারা বাড়িতে এই রকম স্টাইলের ম্যাগি বাড়িতে বানিয়ে দেখবেন, আর অন্য কোনো স্টাইলের ম্যাগি খেতে আপনাদের ইচ্ছা করবে না। দারুণ সুস্বাদু হয় আর খেতেও খুব ভালো লাগে। বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে আশা করছি। এখানে আমার ম্যাগি মশলা একেবারে রেডি। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন এই পর্যন্ত।